সুমন দা, আমি আজকে আপনাকে প্রশ্ন করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি যে এই বাংলাতে যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো আপনারা হয়তো মনে করছেন না ঠিক আছে বাবা, অ্যাটলিস্ট বিজেপি আসছে না, কিন্তু তৃণমূল কংগ্রেস ধোয়া তুলসী পাতা নয় অংশুমান দা। এবং তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় মানে অ্যাবসলিউট পাওয়ার যেভাবে তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এরপরে তো তৃণমূল কংগ্রেস আপনাকে হয়তো বলবে যে মাটিতে বসে এই জিনিসটা এইভাবে করো, ওই আরাবুল মডেল যেভাবে কলেজে চালু হয়েছিল সেই মডেল তো এবার শাহজাহানের মডেল তো আপনাদের ফ্ল্যাট বাড়ি অব্দি পৌঁছে যাবে অংশুমান দা। তারপরেও লেসার ইভিল থাকবে তৃণমূল কংগ্রেস। দেখো, আমার দুটো কথা বলার আছে। আমি খুব মন দিয়ে আমার বন্ধু বিনায়কের কথা শুনছিলাম। আমরা একই সঙ্গে লেখালেখি শুরু করেছি, একসঙ্গে দিনের পর দিন আমরা নানা জায়গায় গেছি, কবিতা পড়েছি, একসঙ্গে কাগজ করেছি। কিন্তু ও যেটা বললো তার সম্পূর্ণ ওর কথার সঙ্গে আমি সহমত নই। আমি তোমার প্রশ্নটা আগে পরে আসছি, তার আগে একটা কথা যেহেতু বিনায়কের পরেই আমি বলছি, আমার বলতে ইচ্ছে করলো। সেটা হচ্ছে এই যে ও বললো যে গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণেই যারা প্রতিবাদ করে, এটা আমি ওর সঙ্গে একমত যে প্রতিবাদ যারা করছে তাদেরকে নানা রকম ভাবে হয়তো নানা সময় অসুবিধায় পড়তে হচ্ছে। কিন্তু আমি আরো একটা বড় কথা বলছি, ধরো তুমি যে নামগুলো দেখাচ্ছিলে বুদ্ধিজীবী হিসেবে, বিনায়ক এই জায়গাটায় বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমরা একে অপরকে তুই বলি, সেভাবে বলছি, ভেবে দেখিস যে সবসময় কিন্তু একজন মানুষ যে ভয়ে প্রতিবাদ করছেন তা নয়। বড় বড় মুখগুলো গ্রামে কথাটা কিন্তু হচ্ছে, ময়ূর যে প্রশ্নটা তুলেছে সেটা কিন্তু বুদ্ধিজীবীদের নিয়ে। আজকে যদি আমি বলছি, ধর শ্যামলী এই অপর্ণা সেন যদি আজকে প্রতিবাদ করেন, কৌশিক সেন যদি প্রতিবাদ করেন, তো তাহলে তাদের গায়ে হাত পড়ে যাবে, তাদের জলের লাইন কেটে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। না না, আমি তাদের কথা বলিও নি। পরিষ্কার করে করতে চাইছি, আমি তাদের কথা বলিনি। এই যে সাধারণ মানুষদের অনেকে গ্রামে গঞ্জে ভয়ে আছে, তারা হয়তো প্রতিবাদ করতে পারছে না, কিন্তু বুদ্ধিজীবীরা আসলে পুরোপুরি দলদাস হয়ে যাবে। হ্যাঁ, এটা ওর সাথে আমি একটা নিরপেক্ষ বুদ্ধিজীবী হিসেবে কেউ নেই। এই ঘটনা কি হতে না না, এটা অংশুমান যেটা বললো সেটা তো জলের লাইন কেটে দেওয়া হবে, ইলেকট্রিক ঠিক। অংশুমান দা বিনায়ক দা রিপ্লাই করতে চাইছেন এই যে সুভদ্রার ফ্ল্যাটের ইলেকট্রিক বিল কেটে। না না, আমি এটা সাধারণ লোকের কথা বলেছি। এটা আমি তার আগে একটা কথা বললাম, সেই কথাটা তুই খেয়াল করিসনি হয়তো। আমি বললাম একজন বুদ্ধিজীবী কেন, যে কোনো মানুষ না। হ্যাঁ, বন্ধু বান্ধব লেখা না, নেটওয়ার্কের প্রবলেম। আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি একেবারেই সাধারণ মানুষের কথা বলেছি, এবং তার আগে আমি বলেছি বুদ্ধিজীবী, যে কোনো বুদ্ধিজীবী একজন মানুষ, তিনি যদি মনে করেন তিনি একটা ব্যাপারে কথা বলবেন, একটা ব্যাপারে চুপ থাকবেন, আমি তাকে সেই অধিকার, কারণ তিনি আমাকেও বলতে পারেন যে তুমি হয়তো 10টা ব্যাপারে বলেছিলে, একটা ব্যাপারে চুপ আছো। পৃথিবীর 100টা ব্যাপারেই 100 জন তো বলতে পারে না। এবার তার ব্যক্তিগত জায়গা, 100টা ব্যাপার না। আমার কথা খুব সিম্পল। আমি বারবার যে কারণে আপনাদের সাথে দ্বন্দ্বে যেতে চাই, আমার দ্বন্দ্বে যেতে ভালো লাগে না। আমি যাই তার একটাই কারণ, বিনায়ক দা, অংশুমান দা, স্পেসিফিক্যালি চোখের সামনে, আরে প্যালেস্টাইন তো অনেক দূরে। গ্রাহাম স্টেইনস নিয়ে যারা কথা বলছে তারা দীপু দাস নিয়ে চুপ। আচ্ছা, দীপু দাস না হয় বাংলাদেশের ঘটনা, তাদের মনে হচ্ছে আমাদের দেশটা সিকিউরড আছে, কিন্তু তারা এই নানুর বা এই ওন্দার ঘটনা নিয়ে বলবে না। না না, এটা তো আমি ওই একটাই কথা বলছি, এটা অংশুমানও নিশ্চয়ই এটা একমত হবে। আমি প্রথমত সাধারণ মানুষের কথা বলেছি, দ্বিতীয়ত অপর্ণা সেনরা সাধারণ মানুষ নয়, ওদের কথা বলিনি তো, ওদের কথা বলিনি। অবশ্য সাধারণ হয়ে যাচ্ছেন তারা, সাধারণ না, কিন্তু অসাধারণত্ব চলে যাচ্ছে তাদের। এটা বললে হয়তো খারাপ লাগবে। আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে একজন কি নিয়ে বলবে বা বলবে না, যদি সেই স্পেসটা তাকে ছেড়েও দিই, যে বলছে, ধরা যাক অংশুমান বলছে বা আমি বলছি, নিজস্ব হিসেব নিকেশ আছে, এবং সেই হিসেব নিকেশকে তারা বুঝে নিতে চাইছেন, দীর্ঘদিন ধরে বুঝে নিচ্ছেন, তারা কিন্তু ক্ষেত্র বিশেষে মুখ খুলছেন, ক্ষেত্র বিশেষে সেটা তো উচিত নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।